বন্ধুরা, নাগরিকতা সনদ, মৃত্যু সনদ, জাতীয়তা সনদ, চারিত্রিক সনদ, ওয়ারিশ সনদ ইত্যাদি বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্র বিভিন্ন কাজে আমাদের দরকার হয়ে পড়ে, কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে এইসব প্রত্যয়নপত্রের জন্য আবেদন করে প্রত্যয়নপত্র পাওয়া যায়। স্ক্রিনে যে প্রত্যয়নপত্রটি দেখতে পাচ্ছেন সেটি মাত্র 2 মিনিটে আপনারা পেয়ে যাবেন এবং এর জন্য খরচ হবে মাত্র 10 টাকা 50 পয়সা। আজকের এই ভিডিওতে কিভাবে প্রত্যয়নপত্রের আবেদন করে তা সহজে পেতে পারেন তার সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে এই ধরনের তথ্যপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। এই কাজটি আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার দিয়েও করতে পারবেন। তো আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। এই জন্য প্রথমে ক্রোম ব্রাউজারটি অন করে নিন। এরপর সার্চ বারে লিখুন প্রত্যয়ন লিখে একটা এন্টার দিন। প্রত্যয়ন লিখে সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ডিসপ্লে শো করবে। এখান থেকে একেবারে উপরের দিকে লক্ষ্য হলে দেখতে পাবেন ফ্রি নাগরিক অ্যাকাউন্ট, এটার উপর একটা ক্লিক করে দিন। ক্লিক করার পর লক্ষ্য হলে দেখতে পাবেন নাগরিক অ্যাকাউন্ট তৈরি করুন। এর নিচে আপনি লক্ষ্য হলে দেখতে পাবেন জন্ম নিবন্ধনের মাধ্যমে, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এবং সাধারণ নিবন্ধন। অর্থাৎ যাদের জন্ম নিবন্ধন অনলাইন করা আছে তারা জন্ম নিবন্ধনের মাধ্যমে নাগরিক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড আছে তারা জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের মাধ্যমে, আর যাদের জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন দুটোর কোনোটাই নেই তারা সাধারণভাবে নিবন্ধন করতে পারবেন। তো আমি আপনাদেরকে সাধারণ নিবন্ধন করে দেখাচ্ছি, যেহেতু আমাদের অনেকেরই এখনও অনলাইন জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড এবং স্মার্ট কার্ড এখনও করা হয়নি বা নেই। তো এই জন্য সাধারণ নিবন্ধন করুন, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ছক শো করবে। এখানে আছে নাম ইংরেজিতে, নাম বাংলায়, ইমেল ঠিকানা, মোবাইল নাম্বার। এর নিচে আছে আপনার তথ্যের নিরাপত্তার সাথে নিচের কোডটি লিখুন। একটি ক্যাপচা কোড দেওয়া আছে। এই নিরাপত্তাজনিত ক্যাপচা কোডটি এখানে যেভাবে শো করছে সেটা এখানে নিচে এই খালি ঘরটাতে বসিয়ে দিতে হবে। যদি বুঝতে না পারেন তাহলে এখানে ক্লিক করে এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। হাতের ডান পাশে লক্ষ্য করে দেখতে পাবেন নির্দেশনা, স্টার চিহ্নিত ক্ষেত্রগুলি পূরণ করা বাধ্যতামূলক, অন্যগুলো ঐচ্ছিক। এখন আমি আপনাদেরকে চকটি পূরণ করে দেখাচ্ছি। প্রথমে নাম ইংরেজিতে, এর পাশে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন লাল স্টার চিহ্ন দেওয়া, অর্থাৎ নাম ইংরেজিতে অবশ্যই দিতে হবে, বাংলায় না দিলেও চলবে যেহেতু এর পাশে স্টার চিহ্ন নেই। এরপর আছে ইমেল ঠিকানা, যার পাশে কোনো স্টার চিহ্ন নেই, অর্থাৎ এটাও না দিলে চলবে। এরপর মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে কারণ এর পাশেও লাল স্টার চিহ্ন শো করছে, এবং একেবারে নিচে যে কোডটি দেওয়া আছে সেটাও অবশ্যই দিতে হবে, এর পাশেও লাল স্টার চিহ্ন শো করছে। ইংরেজিতে নাম এবং মোবাইল নাম্বার নির্ভুলভাবে দেওয়ার পর ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দিলাম। এরপর নিবন্ধন করার জন্য নিবন্ধনকরণ বাটনের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্যাপচা কোড দিয়ে নিবন্ধনকরণ বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট যাচাই করুন। এর নিচে আপনার ইমেল অথবা মোবাইলে পাঠানো ওটিপি কোডটি প্রদান করুন। ওটিপি কোডটির সময়সীমা 15 মিনিট। অর্থাৎ আমরা যেই মোবাইল নাম্বারটি এখানে প্রদান করেছি সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড প্রদান করা হয়েছে এবং সেই কোডটি 15 মিনিটের মধ্যে কোড নং যে বক্সটি শো করছে এখানে প্রদান করতে হবে। ওটিপি কোডটি দেওয়ার পর জমা দিন অপশানের উপর একটা ক্লিক করে দিন। তাহলে আপনাকে পূর্বের ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে আপনি লক্ষ্য হলে দেখতে পাবেন নাগরিক অ্যাকাউন্ট তৈরি করুন। এর নিচে অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। নাগরিক অ্যাকাউন্ট তৈরি করার প্রসেসটা এতটুকুই। এবার উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন সেবাসমূহ নামে একটা অপশন শো করছে, এর পাশে একটা ডাউন অ্যারো শো করছে, এখানে একবার ক্লিক করে দিন। ক্লিক করলে এরকম অনেকগুলো বিষয় শো করবে। আপনি কোন বিষয়ের উপর প্রত্যয়ন চাচ্ছেন সেটা এখান থেকে নির্ধারণ করুন। যেমন আমি চাচ্ছি যে জাতীয়তা সনদ নেব, তাই আমি জাতীয়তা সনদের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পপ আপ মেনু শো করবে। আপনি কি নিবন্ধিত নাগরিক? যদি নিবন্ধন করে না থাকেন তাহলে না নিবন্ধন করুন বাটনের উপর ক্লিক করে নিবন্ধন করে নিতে হবে। যেহেতু আমরা একটু আগেই নাগরিক অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি তাই আমরা হ্যাঁ লগ ইন করুন অপশনের উপর একটা ক্লিক করে দেব। এর নিচে একটা নোটিশ শো করছি, সনদ প্রাপ্তির জন্য নিবন্ধিত নাগরিক হিসেবে আপনার ঠিকানা সহ সাধারণ তথ্য দিয়ে প্রোফাইল 100% সম্পূর্ণ করার প্রয়োজনীয়তা রয়েছে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট রয়েছে তাই আমরা হ্যাঁ লগ ইন করুন অপশনের উপর একটা ক্লিক করে দেব।
ক্লিক করার পর আমাদেরকে এরকম আরও একটি পপআপ মেনুতে নিয়ে আসবে, লগ ইন কর্নার, এরকম একটি পপআপ মেনুতে নিয়ে আসবে। এখান থেকে আপনি কি সাধারণ নাগরিক নাকি প্রশাসনিক? তো আমরা যদি সাধারণ নাগরিক না হয় তাহলে প্রশাসনিক, এখানে একটা ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু নাগরিক অ্যাকাউন্ট তৈরি করেছি তাই আমরা নাগরিক অপশানের উপর ক্লিক করে দেব। নাগরিক অপশানের উপর ক্লিক করার পর নিচে যে বক্স দুটি শো করছে, প্রথম বক্সে আমাদের মোবাইল নাম্বারটি, এর পরের বক্সে একটি পাসওয়ার্ড দিতে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমরা যখন নিবন্ধনকরণ অপশানের উপর ক্লিক করে দিয়েছি তখন আমাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি ভেরিফিকেশন কোড গিয়েছে। হ্যাঁ, সেই ভেরিফিকেশন কোডটি আমরা এখানে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করব। তো এবার আমি সেই ওটিপি কোডটি বা ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড হিসেবে। পাসওয়ার্ড দেওয়ার পর লগইন অপশানের উপর একটা ক্লিক করে দিই। ক্লিক করার পর আপনাকে এরকম একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে লক্ষ্য করে দেখতে পাবেন আপনার নিজস্ব তথ্য প্রদান করুন। এই পেজটাতে প্রথমে আছে সাধারণ তথ্য, এরপর আছে স্থায়ী ঠিকানা, তারপর বর্তমান ঠিকানা, তারপর সংযুক্তি। তো প্রথমেই সাধারণ তথ্য। সাধারণ তথ্যগুলো, বিশেষ করে লাল স্টার চিহ্নিত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পর হাতের ডান পাশে লক্ষ্য করে দেখতে পাবেন পরবর্তী নামে একটা অপশন শো করছে, এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনাকে স্থায়ী ঠিকানা অপশনে নিয়ে আসবে। এখানে আপনার স্থায়ী ঠিকানাটা প্রদান করতে হবে। তো আমি স্থায়ী ঠিকানা পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি। স্থায়ী ঠিকানা তথ্যগুলো সঠিকভাবে প্রদান করার পর হাতের ডান পাশে কর্নারে পরবর্তী অপশনের উপর আবার একটা ক্লিক করে দিন। পরবর্তী বাটনে ক্লিক করার পর আপনার সামনে বর্তমান ঠিকানার অপশনটি এনাবল হবে। এখানেও আপনাকে স্থায়ী ঠিকানার মতো প্রত্যেকটি তথ্য প্রদান করতে হবে। তো আপনার যদি স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে এখানে লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানার মতোই এর পাশে যে একটি বক্স শো করছে এখানে একটা চেকমার্ক দিয়ে দিবেন। এভাবে যেহেতু আমার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই তাই আমি এখানে চেকমার্ক দিয়ে দিলাম। আপনাদের যদি ভিন্ন হয় তাহলে আপনারা ঘরগুলো ফিল আপ করে নেবেন। বর্তমান ঠিকানা সম্পূর্ণ তথ্য নির্ভুলভাবে দেওয়ার পর পরবর্তী অপশনের উপর আবার ক্লিক করে দিন। আপনার সামনে সংযুক্তি অপশনটি এনাবল হয়ে যাবে। সংযুক্তি অপশনে প্রথমে দেখতে পাচ্ছেন ছবি সংযুক্তি জেপিজি, জেপিইজি, পিএনজি ফরম্যাটে হতে হবে। সর্বোচ্চ সাইজ হবে 2 MB। ছবি সংযুক্ত করার জন্য চুজ ফাইল এই বাটনের উপর ক্লিক করতে হবে। তারপর ছবিটি যেখানে আছে সেখান থেকে অ্যাড করে দিতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র নং এর ছবির ফরম্যাট হবে জেপিজি, জেপিইজি, পিএনজি এবং এর সাইজ হবে 2 MB। তো জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করার জন্য চুজ ফাইল এইখানের উপর একটা ক্লিক করতে হবে। জাতীয় পরিচয়পত্রটি যেখানে আছে সেখান থেকে সংযুক্ত করে দিতে হবে। তো আপনার ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ছবি সংযুক্ত করার পর হাতের ডান পাশে লক্ষ্য হলে দেখতে পাবেন সংযুক্তকরণ অপশন শো করছে, এটার উপর একটা ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি লক্ষ্য হলে দেখতে পাবেন আপনার প্রোফাইল শতভাগ সম্পন্ন হয়েছে। আপনি এখন প্রত্যয়ন সিস্টেমের সকল সেবা নিতে পারবেন। এর নিচে আপনার প্রদানকৃত সকল তথ্যগুলো শো করছে, সাধারণ তথ্য, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। যদি এখানে কোনো একটি ভুল হয়েছে মনে হয় তাহলে আপনি চাইলে সাধারণ তথ্য পরিবর্তন করুন, এই অপশনে ক্লিক করে সংশোধন করে নিতে পারবেন। তো সম্পূর্ণ তথ্যগুলো প্রদান করার পর এবার আবার সেবাসমূহ অপশনের পাশে যে ডাউন অ্যারোটি দেখতে পাচ্ছেন এখানে আবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমি যেহেতু জাতীয়তা সনদ চেয়েছিলাম তাই জাতীয়তা সনদের উপর আবার ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পপআপ মেনু শো করছে। এখানে জাতীয়তা সনদের প্রয়োজনীয় তথ্যাদি প্রয়োজন হলে পড়ে নেবেন। আপনার ছবি, আপনার ভোটার আইডি কার্ড, পিতামাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। যেহেতু আমরা এগুলো আগেই প্রদান করে দিয়েছি তাই আবেদন করুন অপশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনাকে এরকম আরেকটি নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি লক্ষ্য করে দেখতে পাবেন জাতীয়তা সনদের জন্য আবেদন প্রক্রিয়া। এর নিচে দেখতে পাবেন ঠিকানার ধরন নির্বাচন করুন, অর্থাৎ আপনি কোন ঠিকানা থেকে জাতীয়তা সনদটি নিতে চাচ্ছেন, বর্তমান ঠিকানা না স্থায়ী ঠিকানা। যদি বর্তমান ঠিকানা থেকে নিতে চান তাহলে বর্তমান ঠিকানা চুজ করে দিবেন, আর যদি স্থায়ী ঠিকানা থেকে নিতে চান তাহলে স্থায়ী ঠিকানা চুজ করে দিবেন। তো আমার যেহেতু বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দুটোই একই তাই আমি চাইলে যে কোনো একটি দিতে পারি। এর পাশে দেখতে পাচ্ছেন অফিস নির্বাচন করুন, অফিস নির্বাচন করুন। এখানে ডাউন অ্যারোতে ক্লিক করে অফিসটা চুজ করে নিতে পারবেন। তারপর দেখতে পাবেন আপনার প্রত্যয়নপত্রের ভাষা,
অর্থাৎ আপনার প্রত্যয়নটি কোন ভাষায় নিতে চাচ্ছেন, বাংলা, ইংরেজি অথবা আপনি চাইলে দোনো ভাষায় নিতে পারেন। এজন্য তো আপনি যদি বাংলায় প্রত্যয়নপত্র নিতে চান, তাহলে এখানে একটা টিকমার্ক দিয়ে দিন। আর যদি ইংরেজিতে নিতে চান তাহলে এখানে একটা টিকমার্ক দিয়ে দিন। যদি বাংলা ইংরেজি দুটোই নিতে চান তাহলে দুটোটাই টিকমার্ক দিয়ে দিতে হবে। তো আপনি যদি শুধু বাংলা নিতে চান তাহলে আপনার মোট ফি আসবে 10 টাকা 50 পয়সা। যদি শুধু ইংরেজিতে নিতে চান তাহলেও ফি আসবে 10 টাকা 50 পয়সা। আর আপনি যদি বাংলা ইংরেজি দুটোই একসাথে নিতে চান তাহলে ফি আসবে 21 টাকা। এর নিচে লক্ষ্য হলে দেখতে পাবেন অনলাইন গেটওয়ে নির্বাচন করুন, সোনালী ব্যাংক লিমিটেড একটা অপশন শো করছে, এটার উপর একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর হাতের ডান পাশে লক্ষ্য হলে দেখতে পাবেন পরিশোধ করুন। তো আপনি যদি বাংলা ইংরেজি দুটো নিতে চান তাহলে আপনাকে 21 টাকা পরিশোধ করতে হবে। তো পরিশোধ করুন বাটনের উপর একটা ক্লিক করে দিন। ক্লিক করার পর এরকম একটি পপআপ মেনু শো করবে। এখানে আপনার নাম, আপনার ব্যাংক রেফারেন্স, ইনভয়েস, আপনার মোবাইল নাম্বার সব শো করবে। এখন আপনি কোন পদ্ধতিতে টাকা পেমেন্ট করতে চাচ্ছেন সেটা এখান থেকে চুজ করে নেবেন। তো আমি যেহেতু মোবাইল দিয়ে টাকা পেমেন্ট করব তাই মোবাইল ব্যাংকিং অপশনটার উপর একটা ক্লিক করে দিব। মোবাইল ব্যাংকিং অপশনে ক্লিক করার পর আপনার যে অপারেটরে অ্যাকাউন্ট আছে সেই অপারেটরটি এখান থেকে চুজ করে নেবেন। আমার যেহেতু বিকাশে অ্যাকাউন্ট আছে তাই আমি বিকাশ অপশনটি চুজ করে নিলাম। বিকাশ অপশনে ক্লিক করার পর এরকম একটি পপআপ মেনু শো করবে। এখানে লক্ষ্য করে দেখতে পাবেন আপনার টোটাল অ্যামাউন্ট 21 টাকা 25 পয়সা, অর্থাৎ মূল টাকা 21 টাকা এবং প্রসেসিং ফি আসবে 25 পয়সা। যদি আপনি সম্মত থাকেন তাহলে কনফার্ম এই অপশনটার উপর একটা ক্লিক করে দিন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম আরেকটি পপআপ মেনুতে নিয়ে আসবে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট থেকে টাকাটা পেমেন্ট করবেন সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে প্রদান করতে হবে। বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা প্রদান করার পর কনফার্ম অপশন উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে এবং সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিতে হবে। বিকাশে টাকা পেমেন্ট করার পর সাকসেসফুল মেসেজ শো করবে এবং আপনাকে পেমেন্ট সফল এই পেজে নিয়ে আসবে। এখান থেকে হাতের ডান পাশে উপরে কর্নারে প্রিন্ট করুন বাটনে ক্লিক করে পেজটি প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করার পর আবার পেজটিতে এসে আবেদনসমূহ বাটনে ক্লিক করে বাংলা ইংরেজি আবেদনের চালান দুইটি প্রিন্ট করে নিতে হবে এবং প্রিন্ট করা কাগজ তিনটি একসাথে করে আপনার কাউন্সিলর কার্যালয়ে যত দ্রুত সম্ভব জমা দিয়ে আপনার কাঙ্ক্ষিত প্রত্যয়নটি নিয়ে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে আর উপকারী মনে হয় তবে লাইক কমেন্টস করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আরো ভাই বোন বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং এই ধরনের তথ্যপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।